বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুকে মাথা নত করানোর 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। এমনকি আমলের দ্বারা আপনি কে আপনার অদৃশ্য শত্রু অর্থাৎ গোপন শত্রু সেটাও আপনি জানতে পারবেন। দেখবেন অনেক মানুষ রয়েছে তারা প্রকাশ্যে শত্রুতা করে, আবার অনেক মানুষ গোপনে জাদু কুফুরি বাঞ্ছনা আরো অনেক উপায়ে অনেকের সাথে শত্রুতা করে তার জীবনকে একেবারে শেষ করে দেয়। তবে আজকের এই আমলটি যদি করতে পারেন, শত্রু গোপন করুক, শত্রু আপনার গোপন হোক আর শত্রু প্রকাশ্য হোক, ওই শত্রুর অবস্থা এমন হবে, তার হালাত আল্লাহ তাআলা এমন করবেন যে সে নিজে থেকে আপনার কাছে ক্ষমা চাইবে, মাথা নত করবে, জীবনে কোনোদিন আপনার সামনে উঁচু গলায় কথা বলতে পারবে না। এই আমলটি যদি জীবনে একবারের জন্য করতে পারেন, আপনার সকল শত্রুরাই আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। এজন্য আজকের এই আমলটি আমি যে নিয়মে বলবো, দয়া করে একবারের জন্য সেই নিয়মে যদি করতে পারেন, এই নিয়মের বাইরে গিয়ে কিন্তু আমলটি করবেন না। শুধু আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মেই আমলটি করার চেষ্টা করবেন। যদি আজকের এই আমলটিকে আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দিব যদি একবারের জন্য করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ খুবই খুবই চমৎকার একটি আমল। শত্রুর এমন হারাত হবে, এতদিন আপনার সাথে যে ক্ষমতা দিয়ে শত্রুতা আপনার সাথে করেছে, কারো অর্থবল রয়েছে, কারো জনবল রয়েছে, কারো শক্তিবল রয়েছে, আবার কেউ দেখা যায় জাদু কুফুরি বাঞ্ছনার মাধ্যমেও দেখা যায় অনেকের ক্ষতি করে থাকে। কিন্তু আজকের এই আমলটি যদি একবারের জন্য আপনি করতে পারেন, ওই শত্রুর প্রথম যে বিষয়টি ঘটবে, তার যে বিশেষ ক্ষমতার দ্বারা আপনার সাথে শত্রুতা করত, ওই ক্ষমতা আল্লাহ তাআলা কেড়ে নেবেন, তাকে নিঃস্ব বানিয়ে দিবেন। এমন এক অবস্থার সৃষ্টি হবে, সে বুঝতে পারবে যে দিন দিন তার সবকিছুই হারাতে সে বসেছে। যতদিন পর্যন্ত আপনার কাছে ক্ষমা না চাইবে, যতদিন পর্যন্ত আপনার কাছে মাথা নত সে না করবে, ততদিন পর্যন্ত সে আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। প্রতিদিনই তার সাথে এমন কিছু ঘটতে থাকবে, সে ভয়ে ঘর থেকে বের হতে পর্যন্ত চাইবে না। তার এমন হারাত হবে, বের হবে একটার পর একটা গজব তার উপর নাজিল হতে থাকবে। পৃথিবীর সমস্ত মখলুকাত, অদৃশ্য বিশেষ মুমিন জিন, বিশেষ ফেরেশতা, বিশেষ খাদেম থেকে শুরু করে বিশেষ অদৃশ্য যা কিছু রয়েছে, আল্লাহ তাআলা যাদের সুপ্রিম পাওয়ার দিয়েছেন, তারা প্রত্যেকেই উঠে পড়ে লাগবে ওই জালেমকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য। এতদিন আপনার সাথে যত ধরনের অন্যায় করেছে, একটার পর একটা তার সাথেই হতে থাকবে। আপনার পরিবারে যে ক্ষতি করেছে, একটার পর একটা তার পরিবারের দিকেই যেতে থাকবে। তার এমন হারাত হবে যে লজ্জায় সে আপনার সামনে মুখ দেখাতে চাইবে না। এতদিন যে বিষয় নিয়ে সে গর্ব করেছে, আপনার সামনে অহংকার করেছে, দাম্ভিক্য করেছে, সবকিছু একেবারে ধুলির ছাপ হয়ে যাবে। পানির সাথে একেবারে আল্লাহ তাআলা পানির মতো মিশিয়ে একেবারে মেসাকার করে দিবেন। এমন এক হালাত তার সৃষ্টি করবে, যেদিকে তাকাবে ধ্বংস লীলা দেখতে পাবে। ভয়ে শত্রু এমন অবস্থা হবে, তার চেহারা দেখে আপনি অবাক হয়ে যাবেন। এতদিন যে অহংকার করত, তার অহংকার কোথায় গেল? এতদিন সে আপনার সাথে যে শত্রুতা করত, সেই শত্রুতার সেই ক্ষমতা এখন কোথায় গেল? সবকিছু একেবারে হারিয়ে তার এমন হারাত আপনি দেখে দেখে মনে মনে আপনি চিন্তা করবেন, আসলে সকল ক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। তবে আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। তাদের যখন সীমা তারা অতিক্রম করে, আল্লাহ তাআলা তাদের এমন হারাত করে যাতে করে তারা আর কখনোই কোনো নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে না পারে। এমন অনেক ব্যক্তি রয়েছে, দেখবেন প্রকাশ্যে মানুষের উপর জুলুম করত, এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের এমন হারাত যে আল্লাহ তাআলা তাদের রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। তাদের এমন হারাত করেছে যে দেখা গিয়েছে তারা সমাজে ডিম পচার মতো পচে গিয়েছে। তাদেরকে দেখলে মানুষ অন্য রাস্তায় চলে যায়। তাদের এমন হারাত, অবাক হয়ে যায় যে সেই অহংকারী ব্যক্তির অবস্থা এখন কেমন হলো। আবার অনেক মানুষ রয়েছে এরকম যে তারা গোপনেই জাদু কুফরি বাঞ্ছনা করে মানুষকে সর্বশান্ত করে দিত। আল্লাহ তাআলা তার এমন এক হালাত করেছে যে তাকে তারও চাইতেও বড় ব্যক্তি আক্রমণ করেছে। তার হালাত, সে একেবারে এখন নিঃস্ব হয়ে গিয়েছে, কথা বলতে পারে না, রাস্তায় পড়ে রয়েছে। দেখা যায় তার সাথে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে, মানুষ তাকে দেখলে থুতু ফেলে, তার আশেপাশেও যায় না। আপনারা একটু
ভালো করে খেয়াল করলে এই বিষয়গুলো দেখতে পাবেন। তবে অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় তারা বুঝতে পারে যে তাদের অন্যায় হয়েছে, তারা নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, যখন ওই মানুষগুলো যার উপর অত্যাচার নির্যাতন করেছে ক্ষমা চায়, মাথা নত করে, আল্লাহ তাআলা কিন্তু তাকে ক্ষমা করে দেন। ঠিক আপনার এই জালিম শত্রু যতদিন পর্যন্ত আপনার কাছে মাথা নত না করবে ততদিন পর্যন্ত তার কোনো নিস্তার নেই। তবে আমলটি করার ক্ষেত্রে আমি যে নিয়মটি বলবো একটু দয়া করে ফলো করবেন। আমলের শুরুতে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আজকের এই আমলটি করবেন। আমলের শুরুতে আপনি অবশ্যই বলবেন পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দুই সহকর্মী হযরত হামাইল হুম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কাজাইল উসামাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার শত্রুকে আমার কাছে মাথা নত করাতে বাধ্য করুন আল্লাহ তাআলা হুকুমে। এই কথাটিকে 3 বার বলেই আমল শুরু করবেন। আর আমল শুরুতে আপনি ইসরাফুল উম্মাহ তাহসিন করে নেবেন। ইসরাফুল উম্মাহ তাহসিন হচ্ছে রূহানি জগতের প্রথম দরজা। আপনি যেমন কোনো ঘরের ভিতরে ঢুকতে না পারলে কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি ইসরাফুল উম্মাহ তাহসিন স্যার আমল করলে আপনি রূহানি জগতে প্রবেশই করতে পারবেন না, আর এর জন্য কোনো ফলাফল পাবেন না, অথবা পেলেও অল্প স্বল্প। এই জন্য আপনাকে অবশ্যই ইসরাফুল উম্মাহ তাহসিন করে নিতে হবে। আপনারা যারা নিজেরা ইসরাফুল উম্মাহ তাহসিন করবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না তারা আমার মুক্তি শুনলেও ইসরাফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিঙ্কও দেওয়া আছে। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আমি আপনাদের মাঝে এমন একটি আজিমাত নিয়ে হাজির হব, যদি আপনি আপনার কোন শত্রুকে চিনে ফেলেন যে সেই আপনার শত্রু, তার ছবির উপরে যদি ওই আজিমাতটি 21 বার শুনেন আর এই আমল যদি একাধারে 3 দিন বা 7 দিন করেন, আপনি ওই শত্রুর ধ্বংস ওই 3 থেকে 7 দিনের মধ্যে নিজের চোখে দেখবেন। আপনি চাইলে তাকে পঙ্গু করতে পারবেন, অসুস্থ করতে পারবেন, চারদিক থেকে ধ্বংস করতে পারবেন। যেটা চান কমেন্টসে লিখবেন, সেই ধরনের আমলই আমি আপনাদের মাঝে হাজির করবেন ইনশাআল্লাহ। শুধু শুনবেন তার ছবির উপরে, তাতেও সে ধ্বংস হয়ে যাবে। তবে আপনারা অন্যায় ভাবে আবার কাউকে ধ্বংস করার জন্য আমল করবেন না, সেটা থেকে বিরত থাকবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রূহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন, যেগুলো আমল করা মাত্রই পূর্ণাঙ্গ রেজাল্ট দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আর আপনারা ইউটিউবে ভালো করে খেয়াল করলে আমার 2টি চ্যানেল পেয়ে যাবেন। 2টি চ্যানেলের ভিতরে প্রায় 3000 আমল পেয়ে যাবেন। চাইলে আপনারা সেই আমলগুলোকেও দেখে নিতে পারেন। তবে আপনারা আজকের এই আমলটি যে সকল ভাই বোনেরা করবেন, শত্রু ছেলে হোক মেয়ে হোক, দূরে থাকুক কাছে থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, এই আমলটি করার ক্ষেত্রে তালসামটুকু লিখবেন। তালসামটুকু লেখার পরে আপনাকে তাওকিল লিখতে হবে। যারা বাংলায় লিখবেন কি লিখবেন সেটা বলে দিচ্ছি, তবে যারা আরবিতে লিখবেন তারা লিখবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদা তালসাম হাত্তা ইয়াসজুদা লিজামিয়াল আদাদি আরুহা রাজাল ওয়ালিজাল ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আর যদি আপনি এই কথাটি বাংলাতে লিখতে চান তাহলে লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, সকল শত্রু যাতে আমার কাছে মাথা নত করতে বাধ্য হয়। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটুকু আপনার লিখতে হবে। আর যারা মনে করবেন যে আরবি বাংলা কোনো তাওকিল লিখতে পারবেন না, তারা শুধুই তালসামটুকু লিখবেন, তাতেও আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ। এরপরে আপনাকে পবিত্র কোরআনে যেতে হবে। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে পবিত্র কোরআনে গিয়ে ছোট্ট একটি সূরা দেখাবো, সেটা পাঠ করবেন। যদি আপনি আরবি পাঠ করতে না পারেন, বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। আপনারা বিসমিল্লাহ সারা পাঠ করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে হুয়াল আবতার, এই জায়গাটুকু যখন পাঠ করবেন, মনে মনে আপনি হচ্ছে বলবেন যে এই পবিত্র সূরা এবং এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, যাতে করে সমস্ত শত্রুরা আমার কাছ থেকে মাথা নত করতে বাধ্য হয়, আমার কাছে মাথা নত করতে বাধ্য হয়। এই কথাটি মনে মনে বলবেন। আর যদি আরবিতে বলেন তাহলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদা তালসাম
وهذه الثورة الشريف حتى يسجد لجميل أعدائي আলুহা الأجل والأجل والساعة بارك الله فيكم وعليكم। আবার সূরাটি পাঠ করবেন, আবার ওয়াল আবতার এসে মনে মনে এটা পাঠ করবেন। চেষ্টা করবেন এই নিয়মে সূরাটিকে হয় 7 বার অথবা 21 বার অথবা 45 বার পাঠ করার জন্য। তালসাম কিন্তু আপনার সামনেই থাকবেন। এরপরে সেই মহান আসিমত বারহাতি আপনারা পাঠ করবেন। যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুক্তি শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মজ্জালিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশারিন কাদহিরিন নামুশারাকিন বারহাইলা বাসকাইরাকিন কাদমাদিন আন গারারতিন কাবারতিন গায়াহা কাইদা হুলা শামহাহিরিন বিকাতাওয়ানাইহিন বাশারিশিন তোনাশিন শাম খাবারুকিন اللهم بحقك كايدين يا ضد الشبير شك ويلين عم بيلين جلد ما مهاجم محلمة ورد محفظ بدك إلا ما قصد سمعهم وبصرهم سبحان من ليس كمثل شيء وهو السميع البصير। এই মহান আসিমত বারহাতি আমার মুখ থেকে হয় আপনারা 7 বার শুনবেন অথবা 21 বার অথবা 45 বার। তবে যারা ভিডিও টেনে শুনতে অসুবিধা মনে করেন তারা কিন্তু শুধু আজিমত